প্রথম শমূয়েল পুস্তক ৩০ অধ্যায়ের প্রথম পদ থেকে। পরে দাউদ ও তাহার লোকরা তৃতীয় দিবসে সিলিগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমলেকীরা দক্ষিণ অঞ্চলে ও সিলিগে চড়াই হইয়াছিল। সিলিগে আঘাত করিয়া তাহা আগুনে পুড়িয়া দিয়াছিল। তাহারা তথাকার স্ত্রীলোক প্রভৃতি ছোট বড় সকলকে বন্দী করিয়া লইয়া গিয়াছিল। তাহারা কাউকে বধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়াছিল। ভাই, এখানে এই হয়েছে কি, দাউদ এবং দাউদের সঙ্গে যারা আছে প্রত্যেককে নিজের দেশে যে কাছে যে দেশ ছিল সেখানে তারা যুদ্ধ করতে গিয়েছিল। যাদেরকে প্রেম করতে সেই স্ত্রী এবং সন্তান তাদের ঘর থেকে অন্য জায়গাতে অন্য প্রান্তে যুদ্ধ করতে যাওয়াতে এই সুযোগ জানার পর আমালেকের লোকরা হঠাৎই দাউদ আর দাউদের লোক তারা যেখানে থাকে সিকলগে ওই জায়গাতে তারা চলে এসছে। আসার পর একদম আক্রমণ করে দাউদের আর দাউদের সঙ্গে যারা ছিল তার স্ত্রীদেরকে, সন্তানদেরকে আর ওদের ধন সম্পত্তিকে লুট করে নিয়ে গেছে। কে এমন করে তা বলুন? আমালেকি লোকেরা। আপনার মনে আছে শাউলকে ঈশ্বর ডেকে, শাউল, আমালেকেরা যেন এই পৃথিবীতে না থাকে, ওদের সম্পূর্ণভাবে বিনষ্ট করে দাও, যাও। এইভাবে শাউলকে বলার পর শাউল কি করেছেন জানেন কি? আমালেকি লোকদের উপর আক্রমণ করে, যুদ্ধ করে, সবাইকে না মেরে কিছু লোকদের জীবিত রেখেছেন। যাদের জীবিত রেখেছে তাদের মধ্যে থেকে এক যে আমালেকের রাজা ছিলেন, ওই রাজার কি নাম ছিল জানেন কি? অগাগ রাজা। দয়া করে মন দিয়ে শুনুন। এই আমালেকদের বিষয়তে মোশির দ্বারাই ঈশ্বর বলেছিলেন সেই দ্বিতীয় বিবরণ পুস্তক ২৫ অধ্যায়ে, দ্বিতীয় বিবরণ পুস্তক ২৫ অধ্যায়ে ১৭ পদ থেকে। স্মরণে রাখিও, মিশর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলেন তখন পথে তোমাদের প্রতি অমলেক কি করিল? তোমার শ্রান্তি ও ক্লান্তির সময়ে সে কি প্রকারে তোমাদের সহিত পথে মিলিয়া তোমার পশ্চাৎবর্তী দুর্বল লোক সকলকে আক্রমণ করিল, আর সে ঈশ্বরকে ভয় করিল না। অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ স্বতন্ত্রী অধিকারে জন্য তোমাদেরকে দিয়েছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকে সকল শত্রু হইতে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশ মণ্ডলের নিচে হইতে অমলেকদের স্মৃতি লোপ করিবে। আমালেকদের জীবিত রাখবে না। তোমরা প্রতিজ্ঞা দেশে প্রবেশ করার পরে আমালেকদেরকে মেরে ফেলবে। এরা লুটকারী আছে। যখন তোমরা যাত্রা করেছিলে, যখন তোমরা ক্লান্ত হয়ে পড়েছিলে, যখন তোমরা দুর্বল হয়ে পড়েছিলে, তখন তোমাদের স্ত্রী আর সন্তানদেরকে এরা আঘাত করে লুট করে নিয়ে গেছে। এরা যত সময় জীবিত থাকবে তোমাদের জীবনে শান্তি থাকবে না, কেননা আমালেকেরা তারা লুটকারী আছে। হঠাৎই তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের লুট করবে। যত সময় জীবিত থাকবে ও তোমার শান্তি পাবে না। এই জন্য আমালেকদেরকে মেরে ফেলো। এভাবে নিয়মেতে মোশির দ্বারা ইসরায়েল লোকদেরকে বলেছিলেন। হয়েছে কি, এইভাবে বলার পরেও যিশুর সময় সে আমালেকদেরকে কেউ মারেনি। শাউলকে ইসরায়েলের উপরে রাজা নিযুক্ত করে তুমি গিয়ে সম্পূর্ণভাবে আমালেকদেরকে মারো। এরা যত সময় জীবিত থাকবে তোমাদের রাজ্যতে কোনো শান্তি পাবে না, এই জন্যে মেরে ফেললো। ভাই, আবার মনে করিয়ে দিচ্ছি, আপনার শারীরিক কামনা মানে ব্যভিচার, কুলোভ, কামনা বাসনা, মন্দ লোভ, ধনের লোভ, এদেরকে মেরে ফেলো। এসব যত সময় আপনার জীবনে জীবিত থাকবে তত সময় আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই জন্যে পাপকে মেরে ফেলো।
পাপ সম্বন্ধে কোনো জিনিস আপনার জীবন থেকে মেরে ফেলুন, এই আছে যেটা ঈশ্বর বললেন। কিন্তু শাউল মারেনি। এক রাজ্য যদি আপনার অধীনে আনতে চান তাহলে রাজাকে মারতে হবে, রাজাকে মেরে ফেলতে এবং রাজাকে আপনার কবজাতে আনতেই ওই দেশ আপনার অধীনে চলে আসে। কিন্তু শাউল কি করেছে জানেন কি? আমালেকের উপর আক্রমণ করেছেন, কিন্তু আমালেকের রাজা অগাগকে শাউল কি করেছেন? না মেরে জীবিত ছেড়ে দিয়েছেন। ওই রাজা আর রাজার স্ত্রী এই দুজনকে না মেরে ফেললে ও পার্টি করছে। শাউল মধ্যরাতে অগাগ রাজার স্ত্রী ও জীবিত পালিয়েছেন, আর যখন পালিয়েছে ও তখন গর্ভবতী ছিল। তারপরে তার সন্তানকে জন্ম দেয়। ফলস্বরূপ আগাগী লোক এই দুনিয়াতে এসছে। আগাগী রাজা থেকে আগাগী লোক জন্ম নিয়েছেন। হামন নামে একজন দুষ্টুতা ছিলেন। আপনাদের মনে আছে? ইষ্টের সময় সমস্ত জিহুদীদেরকে মেরে ফেলবে তিনি যুক্তি করেছিলেন। এই দুষ্টু হামন। এ হামন কে আছে জানেন কি? আগাগী আছে। কে আছে? আগাগী, হামন। এইভাবে ইষ্টের পুস্তকে দেখতে পাবেন। আগাগী হামন বললেই হামন কোন বংশের আছে জানেন কি? আগাগ রাজার বংশ থেকে। এই হামন কোথা থেকে এসছে জানেন কি? আগাগ রাজা থেকে এসছে। আগাগ রাজা থেকে এসছে তো। আর আগাগকে যদি মেরে ফেলতো তাহলে হামনের জন্ম হতো না। প্রিয় ভাই ও বোন, মন দিয়ে দেখুন, ঈশ্বর শাউলকে বললেন আমালেকীয়দেরকে মেরে ফেললো। আর যদি ও জীবিত থাকে তোমরা শান্তি পাবে না, তোমাদের রাজ্যতে তোমরা সুখে থাকতে পারবে না বলতেই শাউল মারেনি। প্রতিফল কি হয়েছে জানেন কি? দাউদ এবং দাউদের সেনা এবং তাদের সেবক সবাই মিলে অন্য জায়গাতে যখন যুদ্ধ করতে গিয়েছে, এই আমালেকীয় লোকেরা ওখানে লুকিয়ে থেকে যখন দাউদ আর দাউদের সমস্ত লোকজন যে জায়গা ছিল সেখানে খালি করে যুদ্ধতে গিয়েছে, তারা হঠাৎই এসে দাউদ আর দাউদের সেবকদের আর স্ত্রীদেরকে সবাইকে বন্দী করে নিয়ে গেছে, সন্তানদেরও নিয়ে গেছে। দাউদ আর দাউদের সেবকরা ওই দেশে গিয়ে জয়লাভ করে আর যখন ফিরে এসে তখন দেখে সেই জায়গা সব খালি হয়ে আছে, জ্বালিয়ে দিয়ে গেছে। ওদের ঘর, ওদের তাম্বু সবকিছু জ্বালিয়ে দিয়ে গেছে। কিছু বুঝতে পারেনি এদের সব কি হয়েছে, আমাদের স্ত্রীর কোথায়, আমার সন্তান কোথায়। এই ভেবে যখন দাউদ বুক চাপড়াচ্ছে, দাউদের সঙ্গে দাউদের লোকজনও বুক চাপড়িয়ে কাঁদছে। ঈশ্বর শাউলকে বলেছিল আমালেকীয়দেরকে মেরে ফেললো, মারেনি, ছেড়ে দিয়েছে। প্রতিফল দাউদ অনুভব করেছিলেন। দাউদের লোকরা অনুভব করছিল, পিতা মায়েরা, আপনার জীবনে পাপকে যদি না মেরে ফেলেন তো, আপনার জীবনে শারীরিক চাহিদাকে যদি না মেরে ফেলেন তো, জাগতিক চিন্তাকে যদি না মেরে ফেলেন তো, মন্দ ভুল অভ্যাস আপনি যদি না ত্যাগ করেন তো, এরপরে আপনার সন্তানদের জীবনে সেটা অভিশাপ নিয়ে আসবে। এটা ভুলবেন না। একদিন একটা ভাই এসে আমাকে বলছেন, পাস্টার বাবু, আমাদের ঘরেতে খাবার কিছুই নেই। আমি ভালো করে পড়াশুনো করি পাস্টার বাবু, কিন্তু কলেজের ফিস জমা করতে পারিনি, এই জন্য কলেজ থেকে বার করে দিয়েছে। মা এবং আমাকে অনেক ক্ষুধায় থাকতে হচ্ছে, অনেক মুশকিলে পাস্টার বাবু। আমি তাকে জিজ্ঞেস করি, ভাই তোমার পিতা নেই কি? বলতেই, পিতা কেন থাকবে না, আছে পাস্টার বাবু। যদি পিতা আছে তো তাহলে তুমি এবং তোমার মা কেন সে ক্ষুধায় থাকতে হচ্ছে, কষ্ট পাচ্ছ? কলেজে ফিজও জমা দিতে পারোনি, এ কি আছে? তোমার পিতার চাকরি নেই নাকি? আমার পিতার চাকরি কেন থাকবে না পাস্টারবাবু? 1 লক্ষ টাকা বেশি বেতন পান। ভাই তুমি যা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার পিতা আছে, 1 লক্ষ টাকা উপর বেতন পান, তুমি আর তোমার মা কেন ক্ষুধায় থাকছ? তোমার যে কলেজের ফিস কেন দিতে পারছে না, কেন এসব হচ্ছে? আমার পিতা অন্য স্ত্রীকে রেখেছেন, ওখানেই থাকে। ভাই ফোনে যেমন দ্বিতীয় সিম থাকে, ওইভাবে আপনার জীবনে দ্বিতীয় ওয়াইফ আছে কি, দ্বিতীয় সিম আছে কি? সাবধান, এ ঠিক নয়। ও বলছে, ভাই আমার পিতা আমাদের সঙ্গে থাকেন না, ওই মহিলার সঙ্গে থাকেন, সমস্ত বেতন নিয়ে গিয়ে ওকেই দিয়ে দেয়। যাকে বিবাহ করেছে তার স্ত্রীর চেয়ে বেশি, নিজের ছেলের চেয়ে বেশি আমার পিতার কাছে ওই মহিলা প্রধান আছে। আমি অনেকবার বলেছি, পিতা কলেজে ফি জমা হয়নি, তাতে কি হয়েছে? আমার এবং মায়ের কোনো খাওয়ার জন্য ঘরে
কিছু নেই, কিছু নেই, তো আমি কি করব? পাপী ব্যক্তি এমন আছে, তাহলে কেন বিবাহ করেছে? সন্তান কেন নিয়েছে? শুনছেন প্রিয় ভাইরা, আপনার দায়িত্ব আছে যে আপনার উপর নির্ভর করে আপনাকে বিবাহ করে যে আপনার ঘরেতে এসছে, ওই স্ত্রীকে দুঃখিত করবে না, তাকে কাঁদাবে না, না তাকে তাও না করবে, তার সঙ্গে ভালো সংসার করতে পারেন, দায়িত্ব আপনারই আছে। শাউল যখন দেশের রাজা ছিলেন, দেশের অধিকারী ছিলেন, অমলেখকে মারতে বললেই, ও যত সময় জীবিত থাকবে তোমাদের জীবনে, তোমাদের রাজ্যতে কোনো সুরক্ষিত থাকবে না যে মারিনি। ফলস্বরূপ আজ দাউদকে দুঃখিত হতে হচ্ছে, দাউদের সাথে দাউদের লোকদেরকেও দুঃখ পেতে হচ্ছে। ওই অমলেকীয় যাদের জীবিত ছেড়ে দিয়েছে, সে অমলেকীয় আবার চলে এসছে। সাবধান প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে, আপনার শরীরেতে যে ভুলকে, যে পাপকে, যে অভ্যাসকে, যে মন্দ বিষয়কে আপনার জীবনে থাকতে দেবেন, ওহি আবার আপনার জীবনকে, আপনার পরিবারকে নষ্ট করে দেবে। মদ্যপান করা আপনি ছেড়ে দিয়েছেন, আবার শুরু করেছেন কি? জুয়া খেলা ছেড়ে দিয়েছিলেন, আবার শুরু করেছেন কি? তাস খেলা, জুয়া খেলা তুমি ছেড়ে দিয়েছ, আবার শুরু করেছ কি? ধন উপার্জন করছো, এখন স্বাস্থ্য ভালো আছে, আবার সেকেন্ড সিম, সেকেন্ড ওয়াইফ আবার লাগিয়ে দিয়েছেন কি? এ সঠিক নয়। ও তার জীবনে বিয়ে করেছেন, স্ত্রীর জীবনে দুঃখকে নিয়ে এসছেন, যাকে আপনি জন্ম দিয়েছেন, ওই সন্তানের জীবনে অভিশাপ নিয়ে আসবেন। ঠিক এরকমই হয়েছিল ওই দিন শাউলকে, যেটা করার দরকার ছিল না করাতে, আজকে দাউদ আর দাউদের সমস্ত লোকজনকে তাদের স্ত্রী সন্তানদের হারাতে হয়েছে। ভাই ও বোন, যেটাকে মেরে ফেলার দরকার না মেরে ফেললে বিপদ আছে। ব্যভিচার আছে কি? মেরে ফেলুন। অপবিত্র চোখ আছে, ভাবনা আছে, মেরে ফেলুন। মন্দ অভিলাষকে মেরে ফেলুন। ধনের লোভ আছে কি? মেরে ফেলুন। ও যদি আপনার মধ্যে বাঁচতে দেন তো ও আপনাকে বাঁচতে দেবে না। কিছু সময়ের জন্য, আনন্দের জন্য, কিছু সময় সুখের জন্য ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অনৈতিক সম্পর্ক তৈরি করছে, পাপের অভ্যাসের জন্য নাইট ক্লাবে, পবেতে ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করছে, জুয়া খেলছে। আজকে আপনি জীবিত আছেন, ঘুরে বেড়াচ্ছেন, হতে পারে আজকে আপনার কিছুই হয়নি, কিন্তু শুনুন, আপনার জন্য ক্যান্সার তৈরি আছে, আপনার কিডনি নষ্ট হয়ে যাবে তৈরি আছে, হার্ট অ্যাটাক আপনার জন্য অপেক্ষা করছে, এইডস রোগ আপনার জন্য অপেক্ষা করছে। ও আজকে প্রকাশ হয়নি, কিন্তু অতি তাড়াতাড়ি আপনি যে পাপময় কার্য করছেন তার প্রতিফল, জীবন নেবার সেই অসুখ আপনার জন্য প্রস্তুত আছে। সাবধান। ওই দিন শাউল যদি অমলেখের থেকে মেরে ফেলতে, তাহলে ভালো হতো। মারেনি, ছেড়ে দিয়েছে, তাহলে আজ কি হচ্ছে জানেন কি? ও সবই দাউদের পরিবারে চলে এসছে, দাউদের সাথে যে লোকজন ছিল তাদের জীবনে চলে এসছে। কি হয়েছে, কিভাবে কাজ তা দেখবেন, আসুন। তাহারা তথাকার স্ত্রী প্রভৃতি ছোট বড় সকলকে বন্দী করিয়া লইয়া গিয়েছিল। তারা কাহকে বধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়াছিল। পরে দাউদ ও তাহার লোকরা যখন সেই নগরে উপস্থিত হইলেন, দেখে নগর আগুনে পুড়িয়া গিয়াছে ও তাদের স্ত্রী, পুত্র, কন্যা বন্দীরূপে নিত হইয়াছেন। তখন দাউদ ও তার সঙ্গী লোকরা উচ্চ স্বরে রোদন কইতে লাগিলেন। শেষে রোদন কইতে তাদের আর শক্তি রইল না। ভাই শাউল সবাইকে কাঁদিয়েছেন। ওই সময় আমলেকে থেকে মেরে ফেলতে বলছেন, না মেরে ফেলে ছেড়ে দেওয়ার জন্যই শাউল এখন অনেক লোকদেরকে কাঁদিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনের দুর্বলতাকে ঠিক করে নিন। আপনার পরিবারের মধ্যে লড়াই ঝগড়া করা ছেড়ে দিন, চিৎকার চেঁচামেচি বন্ধ করে দিন, আপনার ফুর্তি করা জীবনকে ছেড়ে দিন, আপনার পাপকে ছেড়ে দিন, অভ্যাসকে ছেড়ে দিন। নয়তো আগামী দিনেতে আপনার সন্তানরা কাঁদবে। আপনার সন্তানদেরকে কান্না করাও শক্তি থাকবে না, এমন পরিস্থিতি হবে। আপনার সন্তানকে খুশি থাকতে হয়তো আজ আপনাকে আত্মার ফল অনুসারে চলতে হবে। আপনার আগামী দিনের সন্তান খুশিতে আনন্দের সঙ্গে একতা ভাবে ঈশ্বরের সহযোগিতায় বৃদ্ধি পেতে হয়তো আজকে আপনার জীবনে আদর্শবান হতে হবে, ওর জন্য আশীর্বাদের লোক হতে হবে। শাউলের সমান ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেন তো তারপরে তার বংশধরদের উপরে এই মন্দ অবস্থা হবে। ঠিক আছে, আরেকটু এগিয়ে যাই। দাউদ কেঁদেছে আর ওর পরিবার
দেখতে পাচ্ছে না ভেবে চারিদিকে লোক কাঁদছে, জানে না কি হয়েছে, লোকরা ভাবছে এসব যে হয়েছে এর কারণ এই আছে কি আমরা দাউদের উপর নির্ভর করে দাউদের সঙ্গে চলে এসছি, এই জন্য আমাদের খারাপ অবস্থা হয়েছে। আর যদি দাউদ না থাকতে তো তাহলে আমাদের খারাপ অবস্থা হতো না। কেউ না এভাবে বলেছেন। এই কথা শোনার পর বাকি লোকরা বলছে সত্য আছে, দাউদ জীবিত আছে আর দাউদের সঙ্গে আমরা আছি, এই জন্যে আমরা খারাপ অবস্থায় আছি। দাউদকে যদি মেরে ফেলেন তো আমাদের জীবন ঠিক হয়ে যাবে, আসুন তাকে মেরে ফেলি। কাকে? কাকে ভাই? দাউদকে। প্রত্যেকেই পাথর তুলেছেন দাউদকে পাথর মারার জন্য। কি করবে দাউদ? কেবল এরা স্ত্রী সন্তানকে হারিয়েছে তা নয়, দাউদও স্ত্রী সন্তানকে হারিয়েছেন। শুধু এদের স্ত্রী সন্তান নয়, দাউদের স্ত্রী সন্তানও দূরে সরিয়ে দিয়েছেন। ওরা তখন কাঁদছেন এবং বুক চাপড়াচ্ছে। এই সময়েতে এক একজন কাছে আসছে, দেখছি সে পাথর নিয়ে আসছে। কি করার জন্য? দাউদকে মেরে ফেলার জন্য। তখন দাউদকে সাধারণভাবে কি করার দরকার ছিল জানেন? ওর কাছে যা ছিল, বলুন, অস্ত্রকে বার করার দরকার ছিল। কিন্তু দাউদ গুলতি দিয়ে পাথরের দ্বারায় গলিয়াতকে মেরে ফেলেছেন। অনেকভাবে শক্তিশালী ছিল, যুদ্ধতে বীর আছে, যুদ্ধতে প্রবীণ আছে। যখন ওর উপরে আসছে ওকে দেখে তরোয়াল বার করে যদি কেউ আগে আসে তো মেরে ফেলব, তা বলেনি ভাই, বলেননি। সবাই ওর দিকে আসছে। ও যখন অসহায়ের অবস্থার মধ্যে ছিল, কি করলে ও সাহায্য পাবে ও ভেবেছেন। সবাই 1 মিনিট দাঁড়ান। যদি তোমরা আমাকে মেরে ফেলো তো তোমাদের সন্তান, তোমার স্ত্রী পাবে তো? পাবে কি? না, পাবেন না। আর আমি জীবিত থাকি, তোমরা জীবিত থাকলে নিজের স্ত্রী সন্তানদেরকে পেতে পারবেন। তোমাদের যে দুঃখ আমার আছে, আমার যে দুঃখ তোমাদেরই আছে। আমাদের যে সব দুঃখ দূর করতে পারেন ঈশ্বর আছেন। ওই ঈশ্বরের কাছে যাব, প্রার্থনা করব। অদ্ভুত আছে না ভাই? প্রিয় বোন, বিবাহ করার পরে আপনি যেমন ভেবেছেন আপনার পরিবারে সবটা হয়নি। আপনি যা ভেবেছেন আপনার সেই ঘরেতে নিয়ে আসতে পারে এমন স্বামী আপনার নাও হতে পারে। আপনার অভিলাষকে পূর্ণ করার জন্য স্বামী না হোক, আপনার প্রয়োজন পূর্ণ করাও স্বামী না হোক, এর জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করে কি লাভ? ভাই, আপনি যেমন ভেবেছেন এত সুন্দর নয়। আপনি যেমন ভেবেছেন তেমন পড়াশুনো করা নয়। আপনি যেমন ভেবেছেন এমন চিকেন বিরিয়ানি বানাতে পারেন না। এই ভেবে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে লাভ হয় না। সমস্যা যা কিছু হোক, অর্থনৈতিক সংকট হোক, অসুখের সমস্যা হোক, সমস্যা যা কিছু থাকুক, একে অপরের দোষ দিয়ে সমাধান পাওয়া যায় না ভাই। তবে কি করতে হবে? এমন পরিস্থিতিতে তুমি আমার উপরে চিৎকার করবে, আমি তোমার উপর চিৎকার করব। নিজেদের মধ্যে চিৎকার করলে সমস্যা দূরে চলে যাবে কি? দুঃখ দূরে যাবে কি? না, হবে না। আমাদের সমস্যাকে যে দূর করতে পারে ঈশ্বর আছেন। ওই ঈশ্বরের কাছে যাব এই ভেবে স্বামী স্ত্রী রূপে, স্বামী স্ত্রী একবদ্ধ হয়ে ধৈর্যের সংকেত আছে। আপনি কিছু বুঝতে পারছেন? ডিভোর্স দিয়ে দেবো ভয় দেখানো চেয়ে পরিবার স্থির থাকে না। এই বার্তা যারা শুনছে তারা কেউই স্বামী স্ত্রীর মধ্যে ছেড়ে দেব, ডিভোর্স করে দেব, কি ভাবছ? এইভাবে ভয় দেখানোর চেষ্টা করবে না। এর চেয়েতে মূর্খতা আর কেউ নেই। প্রিয় বোনেরা, ছেড়ে দেবো তোমাকে, ডিভোর্স দিয়ে দেবো তোমাকে, এইভাবে চিৎকার চেঁচামেচি করছে। একবার স্বামীকে ছেড়ে দিলে আপনি ভালো স্বামী পাবেন। স্ত্রীকে ছেড়ে দিলে আপনি কি কোনো ভালো স্ত্রী আপনার জন্য প্রস্তুত আছে কি? পাগলামি কথা বলবেন না। একজনের সঙ্গে থাকা, একজনের সঙ্গে জীবনযাপন করা, সুখে থাকা অসম্ভব হচ্ছে তো স্ত্রীকে ছেড়ে দিয়ে, স্বামীকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিবাহ করা এ সফল হবে গ্যারান্টি আছে কি? ভাই, একবার এক ব্যক্তি কবরের কাছে গিয়ে কবরের উপরে পড়ে কাঁদছে। কেন মারা গেছেন? কেন মারা গেছেন? এভাবে কাঁদছে, কেন মারা গেছেন, কেন মারা গেছেন এভাবে বুক চাপড়িয়ে যখন কাঁদছে, এক ব্যক্তি ওখান দিয়ে যাচ্ছে। ওর এই কান্নাকে দেখে হয়তো স্ত্রী মারা গেছে, এ যাকে প্রেম করতেন হয়তো সে স্ত্রী মারা গেছে। এই জন্য এতটা কাঁদছে ভেবেই যে কাঁদছে তার উপর হাত রেখে, ভাই কে মারা গেছে?
দেখার পর, কেন মারা গেছো তুমি? আবার শুরু করেছেন। এই ব্যক্তি বুঝতে পেরেছে ওই যাকে বেশি প্রেম করেছেন হয়তো স্ত্রী মারা গেছে। এইভাবে এমন করে, তোমার স্ত্রী মারা গেছে কি? কেন মারা গেছে, কেন মারা গেছে? আবার একটু দেরি করে হয়তো ভেবে দেখছে হয়তো যে বেশি তাকে মাকে ভালোবাসতো, মা মারা গেছে। জিজ্ঞেস করলেন, মা মারা গেছে কি? আরে না, চুপচাপ থাকো। কেন মারা গেছো, কেন মারা গেছো? তোমার পিতা মারা গেছে? না ভাই। আপনার পুত্র কন্যা মারা গেছে? আরে না ভাই। ও কিছু বুঝতে পারছে না। স্ত্রী নয়, মা নয়, পিতা নয়, পুত্র নয়, কন্যা নয়, কিন্তু কাঁদছেন, ডুগডুগরে কাঁদছেন আর বলছে কেন মারা গেছেন, কেন মারা গেছেন? এইভাবে কাঁদছে, ও কিছুই বুঝতে পারছে না। কে হতে পারে, কে হতে পারে? স্ত্রী নয়, মা নয়, পিতা নয়, কন্যা নয়, পুত্র নয়, কিন্তু বুক চাপড়িয়ে কাঁদছেন, কেন মারা গেছেন, কেন মারা গেছেন, কেন মারা গেছেন? ও ব্যক্তি সহ্য করতে পারেনি, ও টেনশনকে দেখতে পাচ্ছে না। বাবু, 1 মিনিট, আপনার কান্না বন্ধ করুন। কে আছে বলতে যখন বলছে তখন ও বলছেন, আমার স্ত্রীর প্রথম স্বামী। কে আছে? আমার স্ত্রীর প্রথম স্বামী। এসে ওখানে কাঁদছে, কেন তুমি মারা গেছো, কেন তুমি মারা গেছো? যদি তুমি মারা না যেতে আমার এই অবস্থা হতো, হতো না। এই ছিল বিষয়। বুঝতে পারছেন? এখন যে স্বামী আছে, স্ত্রী আছে, তার সঙ্গে সুখে থাকুন। এরপরে কান্না শুরু হবে ঠিক এভাবে, কেন তুমি ছেড়ে দিয়েছ, কেন তুমি ছেড়ে দিয়েছ? এভাবে কাঁদতে হবে। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। দাউদ তার নিজের স্ত্রী সন্তানদেরকে হারিয়েছেন। ওখানে যারা লোক আছে তারাও স্ত্রী সন্তানকে হারিয়েছেন। এমন সময়তে দাউদকেই মেরে ফেলার জন্য চেষ্টা করাতে এ সমস্যা দূর হবে কি? না, হবে না। স্বামীর সঙ্গে স্ত্রী ঝগড়া করে, স্ত্রীর সঙ্গে স্বামী ঝগড়া করে, সমস্যা দূর হবে না, সমস্যা বেড়ে যাবে। ভুলবেন না। ওই সময় দাউদ কি করেছেন দেখবেন, আসুন। 6 পদেতে, তখন দাউদ অতিশয় বাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকরা দাউদকে প্রস্তরঘাত করিবার কথা কহিতে লাগিল। তথাপি দাউদ আপন ঈশ্বর সদাপ্রভুকে আপনাকে সবল করিলেন। পরে দাউদ অবিমেলেকের পুত্র অবিজাথর যাজককে কহিলেন, বিনয় করি এখানে আমার কাছে এফদ আনো। তাহাতে অবিথার দাউদের নিকটে এফদ আনিলেন। তখন দাউদ সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞেস করিলেন, এই সৈন্যদের পশ্চাতে পশ্চাতে গেলে আমি কি তাদের লাগাল পাইব? তিনি তাকে কহিলেন, তাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাও। পিতা, সদাপ্রভু আমার স্ত্রী সন্তান নিয়ে গেছে, যারা আমার উপর নির্ভর করে আছে এদেরও স্ত্রী সন্তানকে নিয়ে গেছে। আমাদের সমস্যা সবার একই আছে। এই সমস্যার সমাধান আমাদের কাছে নেই, কিন্তু কেবল তোমার কাছে আছে। আমাদের স্ত্রী আর সন্তান কি আমরা দ্বিতীয়বার আবার পেয়ে যাব? এই বলার পর দাউদ কি করেছেন? প্রার্থনা করেছেন, ঈশ্বরের সমাধান কি আছে? তোমাদের হারিয়ে যাওয়া স্ত্রীরা, সন্তানরা তোমরা আবার ফিরে পাবে। ঈশ্বর বললেন। প্রিয় ভাই ও বোন, স্বামীকে হারিয়ে ফেলেছেন কি? স্ত্রীকে হারিয়ে ফেলেছেন কি? সন্তানকে হারিয়ে ফেলেছেন কি? আপনার ঝগড়াঝাটি থেকে, আপনার মূর্খতা থেকে দূর হয়ে গেছে আমার স্বামী, দূর হয়ে গেছে স্ত্রী, আমার সন্তান। আবার পেয়ে যাবেন কি? ঝগড়া করলে পাবে না, কোর্টে গিয়ে চক্কর দিলে তা পাবে না। প্রভু যীশু খ্রিস্টের চরণ যদি তোমরা ধরো তবেই পাবেন। এর জন্য কি প্রয়োজন আছে জানেন কি? বলুন, কি দরকার? ধৈর্য চাই। ঘরেতে ধৈর্য, দলেতে ধৈর্য। তার চারিপাশে লোকেরা ওর উপরে লড়াই ঝগড়া করতে আসছিলেন, পাথর মারতে যখন আসছিলেন, দাউদ বললে, আমাকে মারলে তোমরা কি পাবে? সমস্যা দূরে যাবে না। প্রিয় ভাই শুনুন, স্ত্রীকে মারলে সমস্যা দূর হবে না। বোন শুনুন, স্বামীকে ধমক দিলে সমস্যা দূরে যাবে না। কিন্তু পরিবারের ব্যবস্থা যিনি শুরু করেছেন প্রভুর কাছে, আপনি আপনার স্বামী স্ত্রী যদি গিয়ে ওই সমস্যাকে বলেন তো আপনার সমাধান পাবেন। এ কেবল আত্মা অনুসারে যে চলে সেই করতে পারে। দাউদ কি করেছেন জানেন কি? অন্যায়ভাবে
ওর উপরে যখন ওর লোকরাই উঠেছেন, হাত তুলছেন, দাউদ কি করেছেন জানেন কি? ঈশ্বরের কাছে গেছে, বোন বারবার আপনার স্বামী আপনার উপর হাত তুলছে কি? ভাই বারবার স্ত্রী আপনার উপর হাত তুলছেন কি? বা আপনাকে অভিশাপ দিচ্ছে কি? দুঃখ দিচ্ছে কি? ধৈর্য ধরে থাকুন। এ মুশকিল আছে, এমন স্বামী এমন স্ত্রীকে সহ্য করা মুশকিল আছে। কি করবেন বলুন? ছেড়ে দেবেন কি? ডিভোর্স দিয়ে দেবেন? গ্যারান্টি কিছু আছে কি? এরপরে যে স্বামী স্ত্রী পাবেন জোসেফের মতো হবে কোনো গ্যারান্টি আছে কি? রুথের মতো হবে কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই। কিন্তু গ্যারান্টির সঙ্গে উত্তর দেন যিনি, ঈশ্বর আছেন, ওই প্রভু যীশু খ্রিস্ট আছেন। তার কাছে আসুন। সমস্যা যা কিছু হোক, অফিসে হোক, আত্মীয়দের মধ্যে হোক, বন্ধুদের মধ্যে হোক, চাকরির জায়গাতে হোক, পার্টনারদের সঙ্গে হোক, বা সমস্যা যা কিছু হোক, অস্ত্র তুলে ধরলে সমস্যা দূরে যাবে না। হাতিয়ার হাতে তুলে নিলে সমস্যা দূরে যাবে না। কোর্টে গিয়ে দাঁড়ালেও সমস্যা দূরে যাবে না। ঈশ্বরের চরণ ধরলে তবেই সমস্যা দূরে যাবে। সমস্যার সমাধান পাবেন। এর উপর যারা বিশ্বাস করেন, স্বামী স্ত্রী সন্তান, তবে আসুন প্রার্থনা করুন। পবিত্র ঈশ্বর পিতা, ধৈর্য আমাদের ঘরে থাকতে হবে, আর আমাদের দলেতেও থাকতে হবে। আমাদের চারপাশের লোকেরা আমাদের আঘাত করার জন্য, আমাদের দুঃখ দেওয়ার, আমাদের সমালোচনা করার জন্য, পিতা আমাদের কষ্ট দেওয়ার জন্য, শান্তি ভঙ্গ করার জন্য, তাই যারা যতই চেষ্টা করুক, পিতা আমরা নিরাশা হলে কিভাবে, হতাশা হইলে কিভাবে, ব্যাকুল হলে কিভাবে, এমন লোক আমাদের চারপাশে থাকা সত্ত্বেও দাউদের সমান পিতা আপনার দ্বারা যেন সাহস রেখে আপনার চরণে আসলেই পিতা আমরা যা হারিয়েছি সেটা যেন ফিরে পাব। স্ত্রীকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছি, সন্তানকে হারিয়েছে এমন লোক আজ এই সময় কেবল একটি কাজ করতে হবে, ধৈর্য ধরে আপনার চরণকে ধরতে হবে। তবে আবার যা ওরা হারিয়ে ফেলেছে ওদেরকে পাবে। এমন অনুগ্রহ, এমন করুণা প্রত্যেককে দিন। হারিয়ে যাওয়া চাকরিকে, হারিয়ে ফেলা ব্যবসাকে, হারিয়ে ফেলা পরিবারকে, হারিয়ে ফেলা সাক্ষ্যকে যেন ফিরে পায়। যারা যারা প্রার্থনা করছেন তাদের প্রার্থনা আপনি শুনুন। যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।